নিখোঁজের 54 বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহমেদ। নোয়াখালীর হাতিয়ায় সাগরের ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার দীর্ঘ 54 বছর পর নিজ বাড়িতে ফিরে এসেছেন সৈয়দ আহমদ 83 নামের এক বৃদ্ধ ছেলে। মৃত ভেবে পরিবারের যে মানুষটি বহু বছর আগেই ভুলে গিয়েছিল, 5 মে 2026 তারিখে তিনি ফিরে আসেন। প্রায় 54 বছর আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ভয়াবহ ট্রলারডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। স্থানীয় সূত্রে জানা যায় যে সাগরে ভেসে গিয়ে তিনি কোনোভাবে ভারতে পৌঁছান এবং দীর্ঘ সময় ভারতের বিভিন্ন এলাকায় ও মাজারে কাটান। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশনে ছিনতাইয়ের শিকার হওয়ার পর বিএসএফ এর মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তিনি বাংলাদেশ ফেরেন। তার ছেলে মোহাম্মদ আকরাম 53, যিনি জন্মের পর বাবাকে দেখেননি, তিনি তার বাবাকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত। এই অবিশ্বাস্য ফিরে আসার দৃশ্য এবং তার পরিবার ও গ্রামবাসীদের মধ্যে একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা তার ফিরে আসাকে একটি অলৌকিক ঘটনা হিসেবে দেখছে। কেউ কেউ এটাকে 57 বছর বলছে। আমি আর আমার খালতো ভাই সৈয়দ আহমদ একসাথে মোটর বাগাইছি। শনিবার দিন রাত্রে 8টা বাজে গিরগির করে গিয়া অবধি ধরছে, আরও ধরছে, আর খালতো ভাইও ধরছে। ধরি আর খালতো ভাই কর্মিয়া গেছে, আই কর্মিয়া গেছি, আই এই কথা আর কইতে পারতাম না। কেউ বাপ সব করব। আমাদের কাছে ফিরে আসছে। আমার সকল আত্মীয় স্বজন যারা আছে ওনাকে দেখতেছে এবং সবাই আসি কান্না করতেছে। ওনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসতেছে। আমরা ওনাকে দেখতে আসছি, আমরা অনেক খুশি। ওনাকে পেয়ে সবাই গর্বিত যে উনি এত বছর পর কই থেকে আসছে। একজন বৃদ্ধ মানুষ আমাদের হাতিয়া থানাধীন ফজলিবাড়ি, যেটা হচ্ছে 5 নং ওয়ার্ড এমপি। এ বিষয়ে কোনো ধরনের আইনগত কোনো সমস্যা নাই। যদি কোনো ধরনের আইনগত সহায়তা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সহায়তা করব।